নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের গুরুজনেরা মাঝে মাঝে কিছু কিছু প্রবাদ বাক্য বলতেন। যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন, তারপর সুখে থাকতে ভূতে কিলোয়। এই সুখে থাকতে ভূতে কিলোয় এগুলো কিন্তু আমরা ব্যবহারিক জীবনে বেশ কয়েকবার উপলব্ধি করেছি। আমি সবাই উপলব্ধি করেছি। প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝেছি যে কথাটা তো ঠিক ছিল। আমি ছিলাম সুখে, এখন ভূতে গিলিয়েছে, তার জন্য আমার এই অবস্থা হয়েছে। কি পাকিস্তান আর বাংলাদেশের মুসলিম যারা আছে তারা তো আর আমাদের এই সমস্ত প্রবাদ বাক্য টাক্য পড়েনি। এসব মাদ্রাসায় শিক্ষা টিক্ষা আছে, ওই সমস্ত কোরআন যত পড়েছে। কাজের জন্য এদের সব থেকে পছন্দের জায়গা হলো, একটা হচ্ছে দুবাই আর একটা হচ্ছে আমিরাত, কাতার, এই সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে। এখানে তারা গিয়ে মোটামুটি ওই ক্লিনিং এর কাজ, ড্রাইভিং এর কাজ, এইসব প্লাম্বিং এর কাজ, ছুতোরের কাজ, এই সমস্ত কাজ তারা খুঁজে নেন। এখন এটা খুব সাধারণ ঘটনা, আপনিও জানেন আমিও জানি। এখন ব্যাপারটা হচ্ছে, এই বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি চলছে তাতে সলিডারিটি দেখানোর জন্য বাংলাদেশের 57 জন আপনার মুসলিম যুবক তারা রাস্তায় মিছিল বার করেছিল। মিছিল বার করার দায়ে এই 57 জনকে অ্যারেস্ট করে একদম ইউএই সরকার আইন মোতাবেক জেলে ভরে দিয়েছে। এবার খবরটা পড়ি। দেখুন, আমিরাতের বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে রাস্তায় দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে 57 জন বাংলাদেশির জেল। আমিরাতে বাংলাদেশিরা তৃতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার দায়ে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত 57 জন বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে, সূত্র বিবিসি, খালিজ টাইমস। এদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছরের জন্য আর 1 জনকে 11 বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে দেশটির এক আদালত। রাষ্ট্র পরিচালিত ওয়াম সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় দাঙ্গা উস্কেছেন এরা। ওয়াম জানিয়েছে ওই 57 জন বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তারা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন রাস্তায় বড় আকারের মিছিল সংগঠিত করেছিল। সলিডারিটি দেখাতে গেছিল। আরে এটা তো আর বাংলাদেশ নয়। যে দেশে যাচ্ছেন সেই দেশের আইনটা তো মানতে হবে। মানে আপনি মুসলিম কান্ট্রি, ওটাও মুসলিম কান্ট্রি, সুতরাং যা খুশি তাই করবো এ বললে তো হবে না। এবার গরদান যায়নি যে 2-4 জনের, বলুন আল্লাহর কৃপা, আপনাদের আল্লাহ কৃপা করেছে, আপনাদের গরদান যায়নি। ওখানে কিন্তু ঝপাঝপ কিন্তু চপ স্কোয়ারে দাঁড় করিয়ে দেয়। চপ স্কোয়ারটা কোথায় আমি ঠিক জানি না, কিন্তু শুনেছি আমি ঝপাঝপ লোকের ওখানে চপ স্কোয়ারে দাঁড় করিয়ে দেয়। সেখানে আইনা তো করা যে দেশের রাজপুত্ররা পর্যন্ত ছাড় পায় না, এমন ঘটনাও কিন্তু ঘটেছে। আপনি বাংলাদেশ থেকে গেছেন, ওখানে চাকরি বাকরি করবেন, কোথায় যাই করুন না কেন, প্রত্যেকটা কাজই হচ্ছে সম্মানীয় কাজ। আপনি খেটে খাচ্ছেন, খেটে খান না, অসুবিধা কিছু নেই তো। তা আপনি থাকেন ওখানে, আর বাংলাদেশের এই এতে গন্ডগোলে আপনি সলিডারিটি দেখাতে গিয়েছেন, ভ্রাতৃত্ববোধ। এবার ভ্রাতৃত্ববোধ বুঝুন। এবার যে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, ওখানে কারাদণ্ড মানে কিন্তু একদিনও কিন্তু আপনার রেমিশন নেই, যে এত বছর খাটলে পরে এত রেমিশন, অত বছর খাটলে পরে আরো কমে এত রেমিশন, একদম নেই। যাবজ্জীবন মানে যাবজ্জীবনই। 10 বছর মানে 10 বছর, 11 বছর মানে 11 বছর। এইবার 11 বছর 10 বছর কাটিয়ে আপনারা যখন দেশে ফিরবেন, আপনাদের ফিরতি ফ্লাইট ধরিয়ে দেবে, তখন দেশে ফিরে আপনি করবেনটা কি? ততদিন তো বুড়ো হয়ে যাবেন। কিছুদিন আগে ইউএই থেকে
এবং দুবাই থেকে 4 প্লেন ভর্তি পাকিস্তানি ফেরত পাঠিয়ে দিয়েছিল করাচি এয়ারপোর্টে। রিপোর্ট করা হয়েছিল। তাদের কাজ ছিল কি, কোনো রকমে একটা ভিসা জোগাড় করে একদম ওখানে পৌঁছে যাও, ওখানে পৌঁছে গিয়ে মসজিদের সামনে গিয়ে ভিক্ষার পাত্র নিয়ে বসে পড়ো। এবার ধরুন সবাই যখন মসজিদ থেকে বেরোচ্ছে, তার মনটা একটু নরম থাকে, ভগবানের কাছে প্রার্থনা করে, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বেরোচ্ছেন, মনটা একটু নরম, তিনি হয়তো 1 দিনার 2 দিনার দিয়ে দিলেন। এরকম করতে করতে সারা দিনে তাদের 40-50 দিনার কিন্তু বিনা খাটনিতে 3 ঘন্টা 4 ঘন্টার মেহনতে হয়ে যেত। এবার এইটা যখন আস্তে আস্তে যখন খবরটা ছড়িয়ে পড়ে, এখান থেকে প্রচুর পাকিস্তানি, তারা, এটা পাকিস্তানিরাও করে, এটা বাংলাদেশিরা করে না, প্রচুর পাকিস্তানি এবার সরাসরি চলে গেল দুবাই, কাতার, ইউএই, বিভিন্ন শহরে গিয়ে ওইখানে গিয়ে তারা মসজিদের সামনে ভিক্ষাবৃত্তি করতে আরম্ভ করলো। যখন সরকার দেখলো যে ভিখারিতে তো মানে দেশ ভরে যাচ্ছে, তখন বাধ্য হয়ে এদেরকে খপাকাপ ধরে ধরে একদম দেশে পাঠিয়ে দিল। বাংলাদেশি কখনো ধরা পড়েনি, এই প্রথম বাংলাদেশি ধরা পড়লো, তাও কি আবার সেটা হচ্ছে বিক্ষোভ দেখাতে গিয়ে। বিক্ষোভ দেখাচ্ছে সেটা হচ্ছে ইউএই রাস্তায়। কি সাংঘাতিক সাহস এদের! এরা ভুলে গেছে যে এটা বাংলাদেশ নয়, বাংলাদেশে আইনও এখানে নয়, চলে না, এবং বাংলাদেশের আদালতও এখানে কারো কথা শোনে না। এরা সম্পূর্ণ ভুলে গিয়েছিল। ভাবনাময় ব্যয় গেছে, এখন ভাবনাময় ব্যয় গিয়ে এখন এমন অবস্থা হয়েছে যে এখন তো প্রাণ হাতে করে বাড়িতে আসতে পারবে না, একটাও ছাড়া পায়নি। 57 জনের যে কটাকে অ্যারেস্ট করেছে, প্রত্যেক কটাকে জেল খাটিয়েছে, এবং বাকি যেগুলো সন্দেহজনক আছে সব কটাকে কিছু না হোক, যারা দূর থেকে দেখছিল তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করছে। আরো বড় আছে, খবরটা আরো বড় আছে, আমি জিস্টুকু বললাম, কারণ পড়তে গেলে অনেক অনেক বড় হয়ে যাবে। এখন এরা বুঝুক, বিপ্লব সর্বত্র সমান হয় না, বিপ্লব জায়গা বুঝে বিপ্লব হয়। বাংলাদেশ একটা খেরো কান্ট্রি, সেখানে বিপ্লব হবে। তোমাদের বিএনপি জামাত ঢুকে ওখানে অনেক কিছু করবে, ভারত বিরোধী কাজকর্ম করবে, সেসব আমরা জানি। কিন্তু ভাই তুমি সৌদি আরব আর এতে বসে তোমরা কাতার ফাতারে বসে তোমরা এই সমস্ত করবে কিনা? মুসলমান কান্ট্রি আমাদেরকে মানে কোলে তুলে নেবে, কোলে তো তুলে নেয়নি, উল্টে পিছনে একটা দিয়ে ঢুকিয়ে দিয়েছে, এবার যাও ঢুকে বসে থাকো। তোমাদের চরিত্র পৃথিবীর সবাই চেনে। মুসলিমরা কিন্তু সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, এটা কিন্তু বুঝতে পারছে না। এক পাকিস্তানি আছে গজবায়ে হিন্দ করবে, সেই স্বপ্ন দেখতে দেখতে বিক্রি হয়ে গেল দেশটা। আর এরা ভারত বিদ্বেষ করতে করতে এই দেশটাও শেষ হয়ে যাবে। এদের ভারত বিদ্বেষ। ইতিহাস তো পড়ে না, ইতিহাস পড়লে তবে তো জানবে যে ভারতের কতটা অবদান আছে ওই দেশটা স্বাধীন হওয়ার পিছনে, তাদের মা বোনেদের কত অবদান রয়েছে, তারা তো জানে না। তো যাই হোক, এটা একটা অন্য ধরনের খবর, আমার মনে হলো আপনাদের জানানো দরকার। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।